দেখো পুরাই সুন্দর হয়েছে। আজকে 2 লিটার দুধ দেখেন, আজকে 2 লিটার দুধ বসাইছিলাম। মানে যে ছানা কেটে দিচ্ছে, মানে ফ্রিজ থেকে বের করে রাখছি গত রাতে, তো মনেই নাই। এখন যেহেতু একটু গরম গরম পড়েছে, এখন বসাইছি। যে দেখেন জল ছেড়ে আসতেছে। এই যে দেখেন পুরো ছানা কেটে দিচ্ছে। তো ভাবতেছি এই ছানা দিয়েই রসমালাই বানিয়ে ফেলবো আজকে। দেখেন ছানা কেটে গেছে। আর একটু জালটা উঠুক, তারপরে আমি অফ করে দেবো। দেখেন খাঁটি গরুর দুধ তো, এই জন্য যে ননি উঠেছে দুধের মাখন ফ্যাটটা আসছে। এখন আমি হাফ কাপের মতো একটু কম জলের মধ্যে একটুখানি ভিনেগার মিশিয়ে নিই। আমি এটা আস্তে আস্তে দিয়ে দেবো আর চুলোটা অফ করে দেবো। যেটুকু একটু দুধ আছে এটা ছানা কেটে দেবে। এই যে দেখেন এখন দেখেন ছানাটা কেটে টলটলে জল বের হয়ে যাবে, আর একটু সময় লাগবে। আমি ছানাটা ছেড়ে নেব। এই যে দেখেন জলটা আলাদা হয়ে গেছে, পুরাই যাও। আর এই যে ছানাটা ইয়ে গেছে। এখানে গরম জলের মধ্যে রাখলে বেশি সিদ্ধ হয়ে যাবে, এই কারণে আমি ছানাটা ছেঁকে নিব। বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ছানাটা বেশি হার্ড হয়ে যাবে। আমি এই ছাঁকনিটার মধ্যে ঢেলে দিব। এই যে দেখেন এটার মধ্যে কিন্তু অনেকটা ননি আছে, এটা ননিটা উঠানো যাবে। এই যে দেখুন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, কারণ যেহেতু কি দেওয়া। এই যে দেখেন খুব বেশি কিন্তু শক্ত হয়নি, নরম হয়েছে। যে প্রায় 1 বাটি হয়েছে। তো এখানে কিছু কিছু নিয়ে এভাবে হাতের তালু দিয়ে, যে এই অংশটা দিয়ে হাতের তালু দিয়ে ঠিক এভাবে ঘষে এটাকে মসৃণ করে নিতে হবে। এই যে আমার কারিগর, সে এটা কাজটা করবে। 1 কাপ চিনির সাথে 4 কাপ জল দিয়ে দিব। গুলো গুলো করে বানিয়ে নিচ্ছে। এই যে ছানাগুলো বানানো হয়ে গেছে, এখন দিয়ে দিব। দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি, এটা জালটা হতে থাক। দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি আবার একটু ঢেকে দিব, আর একটু সিদ্ধ হোক। বসিয়ে দিয়েছি, দুধটা জাল হতে থাক। এখানে দুধটা ঘন করে আমি জাল করে আগেই রেখেছিলাম, এখন আর একটু জাল করে নেব। দুধটা বেশ ভালো করে জাল করে নিতে হবে।
আর একটু মিষ্টিগুলো সিদ্ধ হচ্ছে এদিকে, আর এদিকে দুধটাও জাল হচ্ছে। দেখেন মিষ্টিগুলো কেমন হচ্ছে, আর একটু সিদ্ধ হবে। আর একটু ঢেকে দিচ্ছি। কিনা এটা চেক করার একটা প্রসেস আছে। এই যেভাবে তুলে নিয়ে জলের মধ্যে ছেড়ে দিবেন। এটা যদি নিচে চলে যায় তার মানে মিষ্টিগুলো হয়ে গেছে। এই যে আমার মিষ্টিটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। এই যে দেখেন মিষ্টিগুলা কেমন সুন্দর হয়েছে। এখন এই শিরার মধ্যে কিছুক্ষণ থাকবে মিষ্টিগুলো। এখানে একটা মিষ্টিও ভেঙে যায়নি। তো আপনারা এইভাবে রসমালাই বাসায় বানায় খেতে পারেন। এখন একটা রসমালাই মিষ্টিও বানানো ভেঙে যায়নি। এরপর আমি দুধটা আরো বেশি ঘন করে জাল করে নিব। তো দুধটা এখন জাল করেছি, আমি চিনি দিয়ে দিব। দুধটা আগে জাল করে আমি ঘন করে নিয়েছিলাম। দেখেন দুধটা একটু হলুদ কালার চলে আসছে প্রায় জাল হতে হতে। আর একটু লাগবে চিনি। রসমালাই একটু মিষ্টি না হলে ভালো লাগে না। দুধটা একটু ভালো করে জাল হোক। তো আমি এখানে এটা 3টা হচ্ছে এলাচ রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। একটা স্মেল আসবে। মিষ্টিটা দেখেন আমি সুন্দর কালার চলে আসছে। দুধটা ভালো করে একটু শুকিয়ে ঘন করে নেবেন, তাহলে রসমালাইটা খেতে ভালো লাগে। যে মিষ্টিটা আমি ছাঁকনিতে একটু ঝরা দিয়ে দিছি, আর এদিকে যে দুধটা জাল হচ্ছে। আর মিষ্টির মধ্যে শিরাটা থাকলে দুধটা অনেক সময় পাতলা হয়ে যায়, এই জন্য মিষ্টিটা থেকে শিরাটা আমি একদম ঝরিয়ে নিচ্ছি। দুধটা কত ঘন হয়েছে। তো এই যে আমার দুধটা জাল হয়ে গেছে, যথেষ্ট ঘন হয়েছে। এখন আমি যে সেই মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে ভাঙিয়ে যাবে, জাল হতে থাক। এই মিষ্টিটা দেওয়ার পর একটু জাল হচ্ছে। দুধের মধ্যে একটু জাল হলে একটু ঘন হবে দুধটা, আর মিষ্টিটাও ঢুকবে দুধের শিরার মধ্যে, মিষ্টির মধ্যে ঢুকবে দুধটা। ওইটা আমার একটু ছোট হয়ে গেছিল, আমি এখন এই বড়টার মধ্যে নিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে, যাতে এখানে একটু জাল হইতে সুবিধা হয়। দুই চারটা বলক উঠলেই হয়ে যাবে আমার রসমালাই। দেখেন দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে। আমাদের রসমালাইটা প্রায় হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দেব, এটা রসে ভিজতে থাক। এই যে দেখুন একটা মিষ্টিও ভাঙেনি, এত নাড়াচাড়া করার পরেও একটা মিষ্টি ভাঙেনি। একদম শুধু ছানার রসমালাইটা। হ্যাঁ মা হয়েছে। সে খুব আগ্রহের সহিত অপেক্ষা করতেছে যে কখন হবে কখন হবে। তুমি রসমালাই খাবা একটু পরে? মামা এখন একদম গরম, একটু পরে খেতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এভাবে রসমালাইটা থাকলে আর একটু রসটা টেনে যাবে, আর একটু ঘন হয়ে যাবে।
আপনারা এইভাবে ঘরে হোমমেড রসমালাই বানিয়ে খেতে পারেন। এটা খুবই ভালো, স্বাস্থ্যকর। সবাইকে অসংখ্য ধন্যবাদ।